হুদ আলাইহিস সালাম বলে, এখনো সময় আছে, তোমরা ইসলামে ফিরে আসো। আমার আল্লাহ রে মামুরে, আমি হুদকে নবী হিসেবে মানলে আমার আল্লাহ বলে দিয়েছে আসমান থেকে তোমাদেরকে বৃষ্টি দান করব। তোমাদের যে ফসলি জমিগুলা মরে গেছে ওইগুলা জিন্দা হয়ে হয়ে শাখা দিতে আরম্ভ করব। আমার আল্লাহ বৃষ্টির মাধ্যমে, রহমতের বৃষ্টির মাধ্যমে ফলন দড়াইতে আরম্ভ করব। আর যে তোমাদের এলাকার ভিতরে যে দুম্বাগুলা আছে, ওটগুলা আছে, ঘোড়াগুলা আছে, যেগুলা তোমরা সওয়ারি হও, আর কিছু কিছু পশুর ভিতরে তোমরা নিজে বক্ষণ করো, খাও, ওই গুনার রোগাগ্রস্ত হয়ে গেছে আমার আল্লাহ হৃষ্ট পুষ্ট করে দিবে। আমার আল্লাহ সবুজ শ্যামল গাছ দিয়ে ভরপুর করে দিব। তোমার রিজিকের কোনো সমস্যা হবে না, তোমাদের কোনো সমস্যা নাই আমার আল্লাহর দরবারে তওবা করলে। বাবা লম্বা লম্বা লোক তো বাবা শক্তি বড় বেশি, তারা ডাক দিয়ে বলে, হুজুরে যাই বই দেখাও না কেন, বৃষ্টির জন্য তোমার আল্লাহকে আমরা মানব না, আর বৃষ্টির জন্য হুদ তোমার নবী হিসাবে মানব না। আমরা 70 জন ঠিক করছি মক্কা মুআজ্জামায় আমাদের তরফ থেকে 70 জনকে পাঠাইব। কাবা ঘরের দেওয়ালে ধরে ধরে বৃষ্টির জন্য দোয়া করব। বৃষ্টি হয়ে গেলে সমস্যা সমাধান হয়ে যাইব। তখন জিবরিল আমিন ডাক দিয়ে বলে, হুদ গো, আমি বলেছিলাম আমার আল্লাহ শেষমেশ আপনার কাছে ওহী পাঠাইছে সতর্ক করার জন্য। এখন আল্লাহর দরবারে আপনি কি চাইবেন বলেন? হুদ আলাইহিস সালাম বলে, ও জিবরিল আমিন, আমার আল্লাহর দরবারে বললেন যে জাতিকে আমি বারবার 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 বোঝাইতে আরম্ভ করলাম, আমার আল্লাহর ভয়টা দেখাইতে আরম্ভ করলাম, ওই জাতিকে যেন আমার আল্লাহ ধ্বংস করে দেয়। আমার আল্লাহ কয়, জিবরিল আমার হুদকে জানায় দেয় পৃথিবীর জমিনে আমি 3 জাতের বাতাস রাখছি, আর একটা বাতাস রাখছি 7 জমিনের নিচে 70,000 শিকল দিয়া বাইন্দা। আমার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ কোরআনে পাকে বলতে লাগলেন, পৃথিবীর জমিনে আমার আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে বাবা শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমার আল্লাহ নবী রাসূল পয়গম্বর পাঠাইলো একটা কারণে, আমার আল্লাহকে চিনিয়ে দিবে, আমার আল্লাহর তাওহীদের সাক্ষীরা দিবে। বাবা ক্রমান্বয়ে আদম আলাইহিস সালামের পরে শীশ আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালামের পরে ইদ্রিস আলাইহিস সালাম, তারপরে বাবা ইউনূস আলাইহিস সালাম। ক্রমান্বয়ে আমার আল্লাহ নবী রাসূল পাঠাইলেন। একজন নবী হলো নূহ আলাইহিস সালামের গোত্র থেকে, বংশ থেকে বাবা, ওনার নাম আমার আল্লাহ কোরআনে পাকে বললেন হুদ। আমার আল্লাহ ওনার নাম দিয়া কোরআনে পাকের ভিতরে একটা সূরা নাজিল করে দিলেন, সূরা আল হুদ। বাবা হুদ আলাইহিস সালামের কাছে আমার আল্লাহ ওহী পাঠাইলেন। হুদ আলাইহিস সালাম মনে করেন উপমা দিচ্ছি, আতুকুরার জমিনের ভিতরে একটা ছেলে ছোটবেলা থেকেই দেখতে আরম্ভ করলেন, হাঁটি হাঁটি পা পা করে বড় হইতে আরম্ভ হইল। 7 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর যখন হয়ে গেল, তারে যখন নবুয়ত আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে ঘোষণা করে দান করে দিল, আতুকুরাবাসী ডাক দিয়া বলে, দেখলাম ছোটবেলা থেকে আমাদের মধ্যে থেকেই তুমি বড় হইলা, কেউ বাতিজা হয়, কারো বা ভাই হয়, এরকমই তুমি লাগো, তবে তুমি কেমনে নবী হইলা বুঝলাম না। আমার আল্লাহ কোরআনে পাকে বলে, হুজুরে আমার আল্লাহর ইচ্ছা হইল আমি হুদ তোমার নবী বানাইব। পৃথিবীর জমিনে কোনদিন অলি বাবা, অলি আর নবীর ভিতরে আকাশ পাতাল পার্থক্য। আমার আল্লাহ ডাক দিয়া বলে, পৃথিবীর জমিনে যত নবী রাসূল আমি আল্লাহ পয়গম্বর পাঠাইব, ওই পয়গম্বর পাঠাইছি পৃথিবীর জমিনে নয়। পৃথিবীর জমিনের আগে আমি আল্লাহ একটা মিটিং করে কারে কারে নবী রাসূল বানাইব আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার নবী কামলিওয়ালা হুদ আলাইহিস সালামের কথা বলতে আরম্ভ করলেন সূরা হুদে। আমার আল্লাহ যখন কোরআনে পাক নাজিল করে দিলেন বাবা, এর আগে একটা কথা মনে হয়েছে, বুঝলাম নেই, হুদ আলাইহিস সালামের কাছে যাইবার আগে কোরআনে পাকে আল্লাহকে বলবে, আমার আল্লাহ একটা লাইট পৃথিবীর জমিনে ফিট করে দিয়েছে, এটার পাওয়ার বড় বেশি। দেখুন
ইয়া আল্লাহ, কতদিন বুঝি এগুলো শিখছে। কোনটা এটা? এই তো হয়ে গেছে। কোনটা? সূর্য ছাড়া পৃথিবী অন্ধকার। আমার আল্লাহ কোরআনে পাকে বলে, ইজা শামসু কুবিরাত, ইজা শামসু কুবিরাত। তোমরা যে সূর্যটা দেখতে আরম্ভ করছো, ওই সূর্যটাকে আমি আল্লাহকে ওই আয়াতের তাফসীর। পৃথিবীর জমিনে পুত্তলিক কিছু মানুষ আছে, তারা সূর্যের পূজা, আমরা কি এর পূজা? বাবা আপনি যদি, আমি বুঝাইবার জন্য বলছি, আপনি যদি বাবা আতপুরার জমিন থেকে পাইছেন, আতপুরার জমিনে আমার আল্লাহ এমন পরিমাণ পানি দিছে তো দিছে, একবারে গাছের উপরে আকার পর্যন্ত দিছে, গাছও দেখা যায় না, গড়ও দেখা যায় না, কিচ্ছু দেখা যায় না, একটা নৌকা ছাড়া কোনো নৌকই নেই। এই নৌকার ভিতরে আপনি উঠছেন, মুসিবত ছোট না বড়? কথা হয় না, ছোট না বড়? আতপুরার ভিতরে আর কোন নৌকা নাই, নৌকা একটুই। কোন ঘরের ভিতরে যাইবেন নাই, পাহাড়ে উঠবেন নাই, উঁচু জায়গা নাই, গাছে উঠবেন নাই, সব পানির তলে গেছে। একটা নৌকা আমার আল্লাহ দিছে, এই নৌকার ভিতরে আপনি উঠছেন, ওটার পরে বুঝা গেছেন আমার আল্লাহ আতকুরার জমিনটা, বাংলার জমিনটা, পৃথিবীর জমিনটা পানিটা দিয়ে নষ্ট করে দিছে। তারপরে আমার আল্লাহ যখন পানিটা আবার শুকাই দিছে, এরপরে আপনি আবার আল্লাহকে ভুলে গেছেন। আমার বাবার বন্ধুরা সামনে যাইতে আরম্ভ করিলাম, বাবা ছোট্ট করে বুঝাইলাম, আমার আল্লাহ নৌকাতে উঠাইল নূহ আলাইহিস সালামের সম্প্রদায় উম্মতদেরকে। হুদ আলাইহিস সালামের সময় আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হুদ রে, এ হুদ, তোমারে আমি নবী বানাইলাম, নবুয়তি দান করলাম, তুমি রিসালাতের দাওয়াতটা দিতে আরম্ভ করো তোমার এলাকার মানুষদেরকে, গ্রামের মানুষদেরকে। তুমি তাদেরকে বলো আমি আল্লাহ এক। তাদেরকে এমন একটা শক্তি দিলাম, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এত লম্বা শক্তিশালী আর মানুষ হইবে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলে, হুদ রে, তোর সম্প্রদায় এলাকার মানুষদেরকে এমন লম্বা বানাইলাম, এমন গায়ের ভিতরে শক্তি দিলাম রে, এইরকম আর পৃথিবীর জমিনে আমি মানুষ, আমি আল্লাহ বানাইব না। আমার নবীর দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়ে বলে, নবী গো, ওগো দয়াল নবীজি, মানুষগুলা কতটুক লম্বা ছিল বাবা? তাফসীরের ভিতরে আসছে সবের লম্বাটা হইল 600 হাত লম্বা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো, নবী গো, সবের লম্বা যদি 600 হাত হয়, সবের সবচেয়ে যে খাঁটো মানুষটা, বাটি মানুষটা কত হাত? আমার নবী কয় 150 হাত রে। সবের ছোটটা 150 হাত, আর আমরা সবের ছোটটা কদ্দু? কত হয়? মাঝে মধ্যে মাহফিলও দেখছেন না উড়াইতে? দেখছেন না আপনাদের কোন সময়? কয়টা বলে 26 ইঞ্চি। হুস্টারে লিখে দেখো 26 ইঞ্চি উঁচুরাইছে। আচ্ছা, এটা একটা সার্কাস, তোমরা কি এটা? এটা একটা ডং, তামাশা। তাহলে আমরা ছোটটা পাইলাম 26 ইঞ্চি, মোটামুটি ফুস্টারটার থেকে আরো আদাত লম্বা নাকি? আর হেরারটা হইলো সব সর্বনিম্নে বাচ্চাটা কত হতা কোনা করে 150। আমার বাবার বন্ধুরা তখন তারা বড় শক্তিশালী মানুষ বাবা। পাহাড় কেটে কেটে নকশা করতে আরম্ভ করে, পাহাড় কেটে কেটে তারা ঘর বাড়ি বানাইতে আরম্ভ করে। সম্পদের অভাব নাই, কৃষি ফলনের অভাব নাই, দেহের দিক দিয়ে অভাব নাই, শক্তির দিক দিয়ে অভাব নাই, লম্বার দিক দিয়ে অভাব নাই, স্বাস্থ্যের দিক দিয়ে অভাব নাই।
হুদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আমার গ্রামের লোকেরা, এলাকার লোকেরা, আমার আল্লাহ আমি হুদকে নবী বানাইছে তোমাদের কাছে রাসালাতটা দিবার জন্য। আর আমার আল্লাহ একজন আছে রে, আমার আল্লাহ যিনি সূর্য বানাইলো, আসমান বানাইলো, জমিন বানাইলো, জমিনের উপরে যা কিছু কীট পতঙ্গ, পশু পাখি, গাছপালা দেখতে আরম্ভ করলা, যে পানিটা তোমরা পান করো ওইটার মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ আমি হুদকে বলে দিয়েছে তোমাদের কাছে দাওয়াতটা পৌঁছাইবার জন্য। আমার আল্লাহরে তোমরা মানবা, আমার আল্লাহরে এক বইলা মানবা, আমার আল্লাহর সাথে শরীক করবা না। আর আমি হুদ আলাইহিস সালামকে নবী হিসেবে মানবা। আমি হুদকে আমার আল্লাহ নবী বানাইছে। তারা ডাক দিয়ে বলে, কারে মানবো? ওই আল্লাহরে মানবো যারা, যে আল্লাহরে কোনো সময় দেখলাম না। আর জমিনের কথা বলো, আসমানের কথা বলো, সূর্যের কথা বলো, চন্দ্রের কথা বলো, তারকার কথা বলো, তার চেয়ে শক্তিশালী আমরা, এই শক্তি থাকা অবস্থায় আমরা কাউরে মানতে পারবো না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হুদ 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 রে, একবার দুইবার করে করে দাওয়াত দিতে আরম্ভ কর। যখন আজকে মানলো না, কালকে মানবে, কালকে মানবে না, পরের দিন মানবে, এর পরের দিন মানবে, এইভাবে দাওয়াত দিতে আরম্ভ করো। হুদ আলাইহিস সালাম দাওয়াত দিতে আরম্ভ করলেন। বাবা দাওয়াত দিতে দিতে পরে যাই আমার আল্লাহর দরবারে। হুদ আলাইহিস সালাম বলে, আল্লাহ ওই জাতি বে জাতি জাতি, তাদেরকে তুমি শক্তি দিলা, সামর্থ্য দিলা, ফসল দিলা, ওগো আল্লাহ ফলে মূলে ভরে দিলা, এই জন্য তারা তোমারে মানবে না, আমারে নবী হিসাবে মানবে না। ওগো আল্লাহ তোমার দরবারে আমার একটা দরখাস্ত আছে, তাদের যতই শক্তি থাকুক না কেন, তাদের সম্পদ যতই থাকুক না কেন, 1 বছরের জন্য বৃষ্টি বন্ধ কইরা দিলে মনে হয় সাইজ হইয়া যাইব। সুবহানাল্লাহ। কয় বছরের লেগা কথা হয়? 1 বছর। একটা সব পেছাপে বই যেতে সামনে জায়গা আছে, পেছাপে বই যান আগে যান গে, আগে যে লেগে সব আছে কইতাম নি কোনটা কোনটা। আচ্ছা আগ গইলে পরে কম, আগ গয়ে সারলে কম। এই যারা লড়ছেন না এরা কিন্তু ফাইতেন না, আমি কোরআন থেকে কম। এই তো লড়ে গেছেন, কোরআন থেকে একটা পুরস্কার দিয়ে দিন। সবাই একসাথে বলি মারহাবা, জোরে 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 জোরে। পুরস্কারটা হইল, পুরস্কারটা কর আগে একটা আয়াতের শানে নজুল বলি। সূরা কাহাফের 32 নম্বর আয়াতের শানে নজুল কি কারণে নাযিল হয়েছে এটা শোনা আগে, তারপরে কারণটা কইলে ইমানটা তাজা হইল। এক বেটার 2 ফোলা, কন্যা কয় ফোলা? এটা আমার কথা না, এটা তাফসীরের কথা। শানে নজুল আওয়াজ কইলেন, কয় ফোলা? বেটার সম্পদ হইল 8000 স্বর্ণ মুদ্রা। কয় হাজার? 8000 স্বর্ণ মুদ্রা 2 ফোলারে 4000 4000 করে ভাগ করে দিছে। পৃথিবীর জমিনে 1 ফোলা পাইছে 4000, আর 1 ফোলা পাইছে কয় হাজার? কথা হয় না? কয় হাজার? 4000। 1 ফোলা চিন্তা করছে আমি 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে একটা জায়গা কিনছে, একটা জায়গা। আর 1000 দিয়ে বানাইছে একটা ঘর জায়গার উপরে, রয়েছে 2000, আর 1000 খরচ করিয়া বিয়ে শাদী করছে, রয়েছে আর 1000। 1000 দিয়া তখনকার মক্কা মুআজ্জামার এরিয়াতে গোলাম কিনুন যেটুক 500 দিয়া স্বর্ণ মুদ্রা দিয়া গোলাম কিনছে, আর 500 দিয়া খালি যে গোর বানাইছে গোরের ভিতরে খাট পালন কিনছে। 4000। আরেক ভাই যে 4000 পাইছিল, আসমানের দিকে মাথাটা উঠায়, আল্লাহ আমারও তো তুমি আব্বার কাছ থেকে 4000 স্বর্ণ মুদ্রা দিছো, আমার বাড়িটা দিয়ে পৃথিবীর জমিনে জায়গা কিনছে, আমি আল্লাহ এই 1000 দিরহাম খরচ কইরা জান্নাতে একটা জায়গা সুবহানাল্লাহ দিয়ে আসতে পারে। পৃথিবীর জমিন থেকে জান্নাতের ভিতরে জায়গা কিনুন যায়, কথা কয় না? রেস্টুরিও হয়, বর্ষাও হয়, খারিজ হয়,
যদি প্রশ্ন করেন কেমনে হয়, প্রত্যেকটা আল্লাহ কোরআনে কইছে খারিজ পুলিশ কেমনে হইব। হ্যাঁ কিনছে পৃথিবীর জমিনে, আর হেবাটা কিনছে বেহেস্তের ভিতরে জায়গা একখানি। হে বানাইছে পৃথিবীর জমিনে গ, সে কয় আল্লাহ 1000 দিরহাম খরচ করে বানাইলাম কই, বেহেস্তের ভিতরে গ। আপনারা যে একটু লড়াচড়া করছেন, যে জায়গাটার ভিতরে বইয়াছিলেন, এই জায়গাটা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কইব, জান্নাতের বাগানে কোরআন শোনার জন্য তারা আসছিল, আল্লাহ একটা জায়গার ভিতরে বইছিল, আমি আল্লাহ সাক্ষী, এরা যে আইছিল কোরআন শুনবার লেগে, হাদিস শুনবার লেগে, তোমার সন্তুষ্টির জন্য, নবী কামলিওয়ালার সন্তুষ্টির জন্য, যতই গুনাহ থাকুক আল্লাহ মাফ করে দাও। যে জায়গাটা বই রেছেন এই জায়গাটা কইব, আবার যেটু লইরা বইছেন এই জায়গাটা কইব। দুইটা জায়গার যখন কইব আল্লাহ কইব দুইটা জায়গা বইছিল, তোরা সাক্ষী দিলে মাটি যা, আমি তো রহমান, আমি তো রাহিম, আমি সাত্তার, আমি গাফফার, জীবনের সমস্ত গুনাহ মাফ করে তারে বেহেশত দিয়ে দিলাম। আমার বাবার বন্ধুরা একটু সামনে যাইতে আরম্ভ করলাম। সূরা হুদের বাবা 52 নম্বর আয়াতে আমার আল্লাহ ডাক দিয়ে বলতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কওমি ইস্তাগফিরু ربكم ثم توبوا إليه يرسل السماء জোরে আল্লাহ নাম তো কৃপণা তো না, জোরে বন্ধু গিয়া যখন ঘুরে খেত খাইলা তখন দিয়ে জোরে ডাক দেওয়া যায়। আছেন এরকম কিছু মানুষ, আপনি বাড়িতে বই দিচ্ছেন আর এ চিন্তা করছি এখানে গুছাটা দিয়ে খুব মোটা মোটা লাগাতে, এখানে কিছু খাওয়াইলে আসেনি আল্লাহ নাহারা খাওয়ানি, এটা খাইয়া যে যদি 1 ফোঁটাও রক্ত হয় গরুটার ভিতরে, এটা আল্লাহ নাহারা, তাহলে বেজাল আসেনি। এবার কত আশা টাশা করে গুছা টুসা করছে, দাম কেটটা লাগাইছে, আপনি আশাটারে কি করছেন, ভেঙে দিয়েছেন, রিজিকটা নষ্ট করে দিয়েছেন, তাহলে বেজাল আছে না? আমার বাবার বন্ধুরা আমার আল্লাহ ডাক দিয়ে বলতে লাগলেন, আলাইকুম মিদরারান ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম ওয়া লা তাওয়াল্লাউ মুজরিমিন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হুদরে 1 বছরের জন্য তুমি বললাম বৃষ্টিটা বন্ধ করে দিবার জন্য। আমার আল্লাহ মিকাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতে আরম্ভ করলেন, মিকাইল রে, পৃথিবীর জমিনে হুদ সম্প্রদায় যে জায়গার ভিতরে থাকে, বাস করে, হাল চাষ করে, ফল ফলায়, খেত জমি যা করে, ওই জায়গার ভিতরের বৃষ্টির সুইচটা তুমি বন্ধ করে দাও। আমার আল্লাহ যখন বাবা অর্ডার করলেন মিকাইল আলাইহিস সালামকে, মিকাইল আলাইহিস সালাম বৃষ্টির সুইচ বন্ধ করে দিলেন, বৃষ্টি বন্ধ হয়ে গেল। বৃষ্টি যখন বন্ধ হয়ে গেল বাবা, এলাকার ফসলগুলো, হুদ আলাইহিস সালামের এলাকার মানুষের ফসলগুলো আস্তে আস্তে শুকাইতে আরম্ভ করলো, মরতে আরম্ভ করলো। যে গাছের ভিতরে ফলগুলো আসতে আরম্ভ করলো, ওই ফলগুলা ধ্বংস হইতে আরম্ভ করলো। হুদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আমার এলাকার লোকেরা রে, আমার সম্প্রদায়ের লোকেরা, গ্রামের লোকেরা, যাই না রাখো, আমি আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য তোমাদের কাছে বারবার আসতে আরম্ভ করলাম, মানলা না। আমার আল্লাহ নবী বানাইলো, মানলা না। বলতে লাগলাম আমি তোমাদের গ্রামের ফোলা, গ্রামের মানুষ, কিন্তু আমি এমনি নবী হই নাই। আমার আল্লাহ আমি হুদকে নবী বানাইয়া দিছে। যদি তোমরা আমার আল্লাহর হুকুম না, আমার আল্লাহর অর্ডার না মানো, আমার আল্লাহর না মানো, আমার আল্লাহর তাওহীদকে না মানো, আমার আল্লাহকে এক বলে যতদিন পর্যন্ত স্বীকার না করবা, আমি হুদকে রিসালাত
আমার আল্লাহ আমার কাছে পাঠিয়েছে, নবুয়তি দান করেছে না মানবা, ততদিন পর্যন্ত আমার আল্লাহ বৃষ্টি দিব না। আমার আল্লাহ তোমাদের ফসলগুলা ধ্বংস করে দিবে, রিজিক বন্ধ করে দিবে। তোমাদের যে দুম্বাগুলো আছে, পশুগুলো আছে, যেগুলা তোমরা জবাই করে করে ভক্ষণ করো, খাও, এইগুলা আস্তে আস্তে রোগাগ্রস্ত হয়ে মরতে আরম্ভ করবে, রিজিকের সমস্যা হয়ে যাবে। সমস্ত হুদ সম্প্রদায়ের লোকেরা ডাক দিয়া বলে, সমস্যা নাই রে, তোর আল্লাহকে মানা যাবে না, তোর নবী হিসেবে মানা যাবে না। তোর আল্লাহ নাকি মক্কা মুআজ্জামায়, সৌদি আরবিয়া তখন নাম ছিল না বাবা, মক্কা মুআজ্জামা বা পৃথিবীর জমিনে একটা ঘর বানাইছে। ওই ঘরের ভিতরে আমরা 70টা সর্দাররা ভাড়াইয়া দিব। ওই 70টা সর্দার কাবা করে দইরা দোয়া করলে বৃষ্টি দিয়ে দিব। হুদ আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, আল্লাহ গো, আমি বুঝাইলাম কি আর তারা বুঝলো কি? তুমি যে ঘর বানাইলা পৃথিবীর জমিনে, ইন্না আওয়ালা বাইতিন বুদিয়া লিন্নাস, ওইটাকে তারা মানে না আল্লাহ, তোমারে তারা মানে না। তোমারে মানলি তো তুমি বৃষ্টি দিয়ে দিতা। আমার আল্লাহ কয়, জিবরিল রে, পৃথিবীর জমিনে যাইবি, আমার হুদের কাছে ওহী নাজিল করে দেয়। এখন শেষমেশ একটা দাওয়াত আমি আল্লাহর পক্ষ থেকে জন দিয়ে দেয়, যদিও 600 হাত লম্বা। আমি আল্লাহ তাদেরকে গুড়া কইরা পাউডার বানাইতে দেরি হইব না। সুবহানাল্লাহ। আমি আল্লাহ 600 হাতে লিখে দিছে, পাউডার বানাইলে মুদিরে আল্লাহ কি বানাইব? আসলে পাউডার কোন জিবা সামনে আইতাছে আয়াতগুলা। আমার আল্লাহ একটা বাতাস ফাড়াইল, কন্যা কি ফাড়াইব? পৃথিবীর জমিনে বাতাস হইল 4 প্রকার। জোরে এখন কয় প্রকার? আস্তে আস্তে খাওয়ান আপনারা। কয় প্রকার বাতাস? 3 প্রকার পৃথিবীর জমিনের উপরে আছে, 1 প্রকার 7 জমিনের নিচে আছে। এটা তাফসীর সামনে আয়াতে আসতেছে, আওয়াজ করে কোন? 3 প্রকার পৃথিবীর, 1 প্রকার পৃথিবীর নিচে না, 7 জমিনের। আমার বাবারা, বন্ধুরা, জিবরাইল আলাইহিস সালাম বাবা আসলে আমি যে আয়াতটা তিলাওয়াত করলাম বাবা, আমার নবী কামলিওয়ালার কাছে যে আয়াত মুবারকা সূরা হুদের 52 নম্বর আয়াত মুবারক যেটা নাজিল হলো, হুবহুব কথা, হুবহুব ওহী জিবরাইল আলাইহিস সালাম হুদ আলাইহিস সালামের কাছে বলতে আরম্ভ করলেন, ও হুদ আল্লাহর নবী, আমার আল্লাহ আমি জিবরাইলকে আপনার কাছে পাঠিয়ে দিল। শেষমেশ আপনার সম্প্রদায়ের কাছে দাওয়াতটা দিতে আরম্ভ করেন। তারা তো ভুল করলো গো, তাদেরকে জানিয়ে দেন আমার আল্লাহর দরবারে যেন তওবা করে, ক্ষমার জন্য ক্ষমা যেন আমার আল্লাহর দরবারে ক্ষমা চায়। তিরস্কার করে কথা বলেছে, আল্লাহর দরবারে যেন ক্ষমা চায়। বৃষ্টি আসবে যদি তারা ক্ষমা চায় এবং আল্লাহর ইসলামের ভিতরে ফিরে আসে। আমার আল্লাহ আমি জিবরাইল আমিনকে বলে দিয়েছে, ও হুদ আলাইহিস সালাম, তারা যদি ইস্তেগফার করে, তওবা করে, ইসলামের পথে ফিরে আসে, আমার আল্লাহ এমন সুন্দর একটা মুষলধার বৃষ্টি তাদের ফসলে দান করব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এই আয়াতের লাস্টে বলতে লাগলেন, জোয়ান না বোরা, বোরা না জোয়ান, তাহলে এই করবো, একটু জরুরি দরকার আছে আমার। ওই মেসেজ নিলে, মোবাইল নিলে, ফেসব নিলে ফাহাল আইয়ো। জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, হুদ আলাইহিস সালাম, শেষমেশ আমার আল্লাহর দরবারে থেকে ওহী আসলো, আপনি তাদেরকে ইস্তেগফারের জন্য বলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে বলেন। তারা যে নিয়তের ভিতরে আছে ফিরে আসতে বলেন, আল্লাহর পথে ফিরে আসতে বলেন। আপনি যেটা বলেন এটা দাওয়াত যেন তারা মেনে নেয়। যদি মেনে নেয়, আমার আল্লাহ বলে দিয়েছে তাদেরকে যে আমার আল্লাহ 600 হাত লম্বা শক্তিশালী করলো, আমার আল্লাহ শক্তি আরো বাড়াইব। সুবহানাল্লাহ।
যদি আল্লাহর দরবারে ক্ষমা চায়, ক্ষমার পরে যদি আমার আল্লাহর হুকুমটা মান্য করে, মানে আমার আল্লাহর তাওহীদটা মানে, আপনি হুদ আলাইহিস সালামের রিসালাতটা মানে, তাদেরকে যে শক্তি দান করলো ওই শক্তিটা আমার আল্লাহ বাড়াই দিল, বাড়াই দিতে আরম্ভ করবে। তারা যেন অপরাধী হইয়া আপনার দাওয়াত থেকে ফিরা না যায়। যদি আপনার দাওয়াত থেকে ফিরা যায়, ফিরা গেলেই তো তারা অপরাধী হয়ে গেল আমার আল্লাহর দরবারে। আমার আল্লাহ বলছে তাদেরকে আর ছাড় দেওয়া হবে না। সুবহানাল্লাহ। হুদ আলাইহিস সালাম বলতে লাগলেন, আমার গ্রামের লোকেরা, আমার এলাকার লোকেরা, ও আমার ভাই বেরাদর, চাচা, ফুফা, নানা, খালু, আমার আল্লাহ বলে দিয়েছে তোমরা তওবা করার জন্য, ইসলামের প্রতি আসার জন্য শেষমেশ সেটা ওহী পাঠিয়ে দিল। মানবা কি মানবা না তোমাদের ব্যাপার। হুদ আলাইহিস সালামের সম্প্রদায়ের মানুষগুলো ডাক দিয়ে বলে, হুদরে কিসের ভয় দেখাও? উল্টা পাল্টা বুঝলো বাবা, কিসের ভয় দেখাও? হুদ আলাইহিস সালাম বলে, এখনো সময় আছে, তোমরা ইসলামে ফিরে আসো। আমার আল্লাহ রে মামুরে, আমি হুদকে নবী হিসেবে মানলে আমার আল্লাহ বলে দিয়েছে আসমান থেকে তোমাদেরকে বৃষ্টি দান করব। তোমাদের যে ফসলি জমিগুলা মরে গেছে ওইগুলা জিন্দা হয়ে হয়ে শাখা দিতে আরম্ভ করব। আমার আল্লাহ বৃষ্টির মাধ্যমে, রহমতের বৃষ্টির মাধ্যমে ফলন দড়াইতে আরম্ভ করব। আর যে তোমাদের এলাকার ভিতরে যে দুম্বাগুলা আছে, ওটগুলা আছে, ঘোড়াগুলা আছে, যেগুলা তোমরা সওয়ারি হও, আর কিছু কিছু পশুর ভিতরে তোমরা নিজে বক্ষণ করো, খাও, ওই গুনার রোগাগ্রস্ত হয়ে গেছে আমার আল্লাহ হৃষ্ট পুষ্ট করে দিবে। আমার আল্লাহ সবুজ শ্যামল গাছ দিয়ে ভরপুর করে দিব। তোমার রিজিকের কোনো সমস্যা হবে না, তোমাদের কোনো সমস্যা নাই আমার আল্লাহর দরবারে তওবা করলে। বাবা লম্বা লম্বা লোক তো বাবা শক্তি বড় বেশি, তারা ডাক দিয়ে বলে, হুজুরে যাই বই দেখাও না কেন, বৃষ্টির জন্য তোমার আল্লাহকে আমরা মানব না, আর বৃষ্টির জন্য হুদ তোমার নবী হিসাবে মানব না। আমরা 70 জন ঠিক করছি, মক্কা মুআজ্জামায় আমাদের তরফ থেকে 70 জনকে পাঠাইব। কাবা ঘরের দেওয়ালে ধরে ধরে বৃষ্টির জন্য দোয়া করব। বৃষ্টি হয়ে গেলেই সমস্যা সমাধান হয়ে যাইব। তখন জিবরিল আমিন ডাক দিয়ে বলে, হুদ গো, আমি বলেছিলাম আমার আল্লাহ শেষমেশ আপনার কাছে ওহী পাঠাইছে সতর্ক করার জন্য। এখন আল্লাহর দরবারে আপনি কি চাইবেন বলেন? হুদ আলাইহিস সালাম বলে, ও জিবরিল আমিন, আমার আল্লাহর দরবারে বললেন, যে জাতিকে আমি বারবার 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 বোঝাইতে আরম্ভ করলাম, আমার আল্লাহর ভয়টা দেখাইতে আরম্ভ করলাম, ওই জাতিকে যেন আমার আল্লাহ ধ্বংস করে দেয়। আমার আল্লাহ কয়, জিবরিল আমার হুদকে জানায় দেয়, পৃথিবীর জমিনে আমি 3 জাতের বাতাস রাখছি, আর একটা বাতাস রাখছি 7 জমিনের নিচে 70,000 শিকল দিয়া বাইন্দা। সুবহানাল্লাহ। কি দিয়া? 70,000 শিকল দিয়া বাতাসে বাইন্দা রাখছে 7 জমিনের নিচে। এটা হইলো এক জাত বাতাস, আর জমিনের উপরে কথা হয় 3 জাত। কোরআন থেকে কিছু তত্ত্ব শিখবার সময় আওয়াজ দিবেন, সব আছে, ঠিক করলেও সব আছে কোরআনের সময়, অন্য সময় না। কোরআন করলে ঠিক করলেও সব, আট করলে সব, করলেও সব। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল আমার হুদকে জানাই দে, 7 জমিনের নিচে আমি আল্লাহ 70,000 শিকল দিয়ে একটা বাতাস বান্ধা রাখছি, ওই বাতাসটারে ফাড়া দিবার লাগিয়া আবার 70,000 ফেরেশতা রাখছি। আমার হুদকে জানাই দে 600 হাত লম্বা পৃথিবীর জমিনে তাদেরকে আমি শক্তিশালী বানাইলাম, তারা অহংকার করে। হুদের হাতে একটা আংটি আছে রে, আমার নবী হুদের হাতে একটা আংটি আছে, আংটি ছিদ্র পরিমাণ একটু বাতাস 7 জমিনের নিচ থেকে একটু সাইরা দিবি। সুবহানাল্লাহ। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, আল্লাহ গো, হুদ আলাইহিস সালামের যে আঙ্গুলের ভিতরে যে আংটি আছে, আংটি পরিমাণ সারলে কিয়ামত হয়ে যাইব, আসমান গোড়া গোড়া হয়ে যাইব, জমিন গোড়া গোড়া হয়ে যাইব। আমার নবীর দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে, নবী গো, আংটি পরিমাণ বাতাস ছাড়লে যদি পাহাড়ে ধ্বংস হয়ে যায়, জমিন ধ্বংস হয়ে যায়, আসমান গোড়া গোড়া হয়ে যায়, কি পরিমাণ বাতাসটা ছাড়বে আমার আল্লাহ? কেনই বা 7 জমিনের নিচে ওই বাতাসটা রাখলো বুঝলাম না।
এই বাতাসের এত পাওয়ার কেন, এত গতি কেন, এত শক্তিশালী কেন? এই বন্ধু আমার, আল্লাহ কোরআনে পাকে আর একটা আয়াত সূরা আম্বিয়ার 81 নম্বর আয়াতে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, সুলাইমানকে আমি আল্লাহ একটা বাতাস দিছিলাম সওয়ারি হইবার জন্য, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে যাওয়ার জন্য বাতাসে ভর কইরা। সুবহানাল্লাহ। আল্লাহ কি ভর কইরা? সুলাইমান আলাইহিস সালাম একদিন খাবার ঘরের পাশে দিয়ে উড়ে যেতেছে, মানে ওই তক্তির বেশে বইসা বাতাসের মাঝে। খাবার ঘর আমার আল্লাহ দরবারে ডাক দেয়া কয়, আল্লাহ তোমার নবী পয়গম্বর মানুষজন লইয়া, উম্মত লইয়া তক্তির উপরে বইসা আমি খাবার ঘরের পাশে দিয়ে উইরা জায়গায় একবার লামছেও না, নামাজও পড়ছে না, তোয়াফও করছে না। ওগো আল্লাহ, আমি যে একলা হয়ে গেলাম, একটু মহব্বতও দেখাইলো না। আমার নবীজি কয়, তাবরানী শরীফের হাদিস, ইমাম তাবরানী রাহমাতুল্লাহি আলাইহি মুজাম্মুল আওসাত কিতাবের ভিতরে লেখছেন, খাবাগরটা আল্লাহর দরবারে খাইন্দা হইতেছে, তাহলে খাবাগরের চোখ আছে, কথা হয়, খান্তাছে, জবান আছে। মুজাম্মুল আওসাতের ভিতরে দ্বিতীয় খণ্ড 480 পৃষ্ঠার ভিতরে হাদিস কানে 11 লাইন। আমার নবীজি বলেন, যখন উইরা উইরা জাগা সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর দরবারে খাবাগর খাইন্দা খাইন্দা কয়, আল্লাহ একবার লামছেও না, নামাজও পড়ছে না, আমার তোয়াফ করছে। খাবা করে খাইন্দা খাওয়া। এখন যদি আমি বাংলার জমিনের, পৃথিবীর জমিনের সমস্ত মুসলমানদেরকে বলি, আপনি খাবা করে দেওয়ালে একটু আতায় দেখেন না, ঠুট আসেনি, জিব্বা আসেনি, চোখ আসেনি, পাইতেন না তো? তা হয় না। সৌদির বাদশাহরা যারা আছে, খাবাগরের চাবিটা বেড়া তো প্রতি বছরে 10 গিলাফ লাগায়, একবার ঠুট উড়ু বাড়ি উড়ি লাগছে না, চোখ গুতাও লাগছে না। তাহলে এটা হলো হাকিকত না কি কর, এটা হাকিকত। বাস্তবেই আমার আল্লাহ কাবাগরকে একটা জবান দিয়েছেন, চোখ দিয়েছে, এবং চোখ না দিলে দেখছে কেমনি উড়িয়া লাগা। জোরে সুরে বলা যাবে না সুবহানাল্লাহ, যেহেতু কাবাগর ওয়াজ না। একদিন আমার বাবার বন্ধুরা আর একটু সামনে যাইতে আরম্ভ করলাম, হুদ আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন বলতে লাগলেন, আমার আল্লাহ সামান্য একটু বাতাস পাঠাইব। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবী গো, কি পরিমাণ বাতাস পাঠাইব? আমার আল্লাহ তো জিবরিল আমিনকে বলেছিল, হুদ আলাইহিস সালামের আঙ্কির ছিদ্র পরিমাণ পাঠাইব। আপনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত গইঠা যাইব। তারপরে আমার আল্লাহ জিবরিল আমিনকে কতটুক পরিমাণ বাতাস ছাড়ার জন্য হুকুম করেছিল, আমার নবী কামলে ওয়ালা নূরের জবান দিয়ে বলতে আরম্ভ করলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার আল্লাহ বলে দিল, যারা পরিমাণ একটু বাতাস ছাড়বি রে, যেটা 7 জমিনের নিচে আমার আল্লাহ 70,000 শিকল দিয়া, 70,000 ফেরেশতা দিয়া পাহারা দিয়া রাখলো। বাবা, আমার নবীর দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, বাতাসটা আমার আল্লাহ রাখলো কেন, বানাইলো কেন? আমার আল্লাহ এই বাতাসটা বানাইলো কেন, 7 জমিনের নিচে রাখলো কেন? আমার নবী কামলিওয়ালা কয়, এই বাতাসটা দিয়েই পৃথিবীর জমিনে আমার আল্লাহ সূর্যকে বিনষ্ট করে দিবে, চন্দ্রকে বিনষ্ট করে দিবে, তারকাগুলা জড়াই দিব, আসমানগুলা ফাটাই দিব, জমিনগুলা ধ্বংস করে দিব, এই পৃথিবীর জমিনের পাহাড়গুলা উড়ে উড়ে গোড়া গোড়া হয়ে যাবে। এমন পাওয়ারের বাতাস পৃথিবীর জমিনে যদি যাররা পরিমাণ ছেড়ে দেওয়া হয়, একটা মানুষ ঠিক ভেতরের কথা গাছপালা ঠিকবে না, কোনো কিছু ঠিকবে না, সব কিছু গোড়া গোড়া হইয়া পাউডার হইয়া ধ্বংস হইয়া যাইব। তারা 70 জন গেছে, কোনানো বস্তি কোনানো গেছে, যাইতে 1 মাস লাগছে। 6 মাস। হুদ আলাইহিস সালামের এলাকার লোকগুলা, মহল্লার লোকগুলা মনে করছে, তোরে মানতাম না রে, জামুগা ওই খাবা করো। 1 মাসে গেছে। কি মাসে গেছে? 1 মাসে গেছে। পরে মক্কার এরিয়ার ভিতরে হেরার কিছু বন্ধু বান্ধব আছে, হেরারে ভাইয়া, মানে এটা আমি নিজে উদাহরণ দিতেছি, এরারে ভাইয়া আস্থা ফিরান বকরি টকরি আস্থা টাস্তা যখন দিছে, নারী পুরুষ দিছে, ওই যে বৃষ্টির লেগে দোয়া করতে গেছে, নিটে পড়লে আছে।
কি হয়েছে? বুল্লা গেছে আর 1 মাস যাইতে লাগছে। আর এই খাওনের তালো ফইরা তো সমুদ্র ফইরা মেহমানদারিত ফইরা বুল্লা গেছে গেছেন কেরে মন নাই। 1 মাস পরে মনে হয়েছে আসলাম কে লিগে করি কিতা। বাংলার জমিনে কিছু কিছু হোটেল আছে, সোনারগাঁ হোটেল, শেরাটন হোটেল, বড় বড় মন্ত্রী মিনিস্টারি কিছু কনফারেন্স করে, একটু মিটিং সিটিং করে। আমরা যদি কয় এটার মধ্যে একটু তাহ ঘুমাও, এটার মধ্যে ঘুমাইতে বলে 1.5 লাখ টাকা লাগে। ওখানে আল্লাহর দোয়া, এটার মধ্যে আপনারা ঘুম পাতাইলে আমারও ঘুম পাতাইলে ঘুমো ধরতুই না, ধরবো আমার যে বিছনা ঘরের ভিতরে এটা তুই ঘুমো ধরবো, আপনার যে বিছনা এটার যে ভালো ঘুম হইব, যত ভালো বিছনা এই সোনারগাঁও হোটেলে এখানে ঘুম টুম হইতো না, খালি তসমস করবে, কথা কয় না, খালি উঠবোস করবেন, কই আনছে রে কই আনছে রে কই আনছে রে। আর আমার ভাঙ্গা ঘরের ভিতরে যেমন বিছনি আছে ঘুমাইলই, কথা কয় না। আবার এই গোসা করতেছে, রাগ করেন না, বুঝাবি লাগে কইছে। এরা মক্কা মহাজমায় গিয়ে এত সম্মত ফাইয়াটে কিতা এরা ফাড়াইছিল, সমস্ত গোষ্ঠী মিল্লা 70 জনকে ফাড়াইছে। একটু বৃষ্টি মুষ্টি নি ছায়া আন্তারা ছুটি ব্যবস্থা করে দেওয়া হস্তা। এখন গিয়া তো সমত ফইরা ভুলে গেছে, মন নাই। আপনারা যে এলাকা আতকুরা সবাই আমার পরিচিত, ঠিক না? আমি আপনারা নিজেরই পরিচিত মানুষ। আপনার এলাকায় যে এখন ধান কাটাটার আছে নাকি? আবার আসেনি? এটা কি জ্বালা টালা করুন লাগছে নিবেন করার সময়? কথা হয় না, কোন লাগছে? চাল দিয়ে জ্বালা বানাইছেন না? কিতন দা ধান দিয়ে জ্বালা বানাইছে? ধানটারে কি করছেন? এটা ভিজাই রাখছেন, উপরে আবার কি করছেন? একটা ওই সলা টলা দিয়ে ঘুরে রাখছেন। 1-2 দিন পরে দেখতেছেন ধানের ভিতর দিকে একটা গেরা বাড়িছেন, কথা হয় না, একটা গেরা বাড়িছে। গেরা বাড়িবার পরে ওই যে আবার জমিটা এমনি এমনি রেডি নেই, এখানে ফালাইলে জীবনে জ্বালা হইব নি। এটা যে কত কাহিনী করণ লাগছে, করে ফালাইশ পুলিশ কইরা সুন্দর করে ফালানি লাগছে। উদ্দেশ্য চাল ভাত খাইবেন, কথা হয় না। উদ্দেশ্য কি? চাল চাল চাল। আর উদ্দেশ্য পরে একটা চাল লই। এরপরে জ্বালা টালা একটু পরে গেছে, একটু চুরে টুরে আনছেন, নিজে নিজে পারেন বা অন্য কেউ দিয়ে আনছেন, আইনে সেটা সারি সারি বদ্ধ করে রুইয়ে দিয়েছেন। রুইয়ে দিয়েছেন পরে কিছুদিন পরে আস্তে আস্তে বড় হইতে আরম্ভ করছে। আপনি কিন্তু গাছ কুছ লাগাইছেন না, খালি জ্বালা লাগাইছেন, কিন্তু ওই এইটার ফাঁকে দিয়ে কিছু গাছ গোছ আবার উঠতেছে, কথা হয় না। কিছু গাছ গোড় তখন উঠতেছে, আপনি দেখতেছেন, একটু ঘুরতে দিচ্ছেন, লাইলে দিয়ে হাঁটতেছেন, কিরে আমি দিয়ে লাগাইলাম ধানের সারা উইলে গেহন দিতেছি, আকাশা মাকাশা হইতেছে, গাছ মাছ হইতেছে, এগুলোর একটু বাড়ছেন, বাচ্চা বুচ্চা খেতে লাইলে টাল করছেন, ঠিক না? খেতের লাইলে ঠাইলফিল করার পরে এরপরে 1 সপ্তাহ পরে একটু ঘুরতে দিচ্ছেন, দিয়ে দিন গুছাটা দিয়ে একটু চিকন চিকন দেখা যায়, একটু সার মারে একটু দিলে মনে একটু মোড় দিছেন। উদ্দেশ্য আছে, এলিগে বলতেছি। উদ্দেশ্য কি? চাল। কারণ উদ্দেশ্য কি? দা চাল চাল। আপনারা নিজের মানুষ দিকে একটু ব্যাংকে কইছে, আগে তো কইছি, আপনারা সবাই চিনেন, এলিগে এটা তুলছে। এখন সারটার দিচ্ছেন, এখন গোছাগুলো আস্তে আস্তে একটু মোটা মোটা হইতেছে। হুমা 1 সপ্তাহ 15 দিন পরে হইতেছে, গোছা তো বড় হইতেছে, মোটা হইতেছে, ঠিক আছে, ফাতা ফুতার মেঝেতে আবার ফুকে ডিস্টার্ব করতেছে। এখন সারার দোকান থেকে এনে সেরে 20 স্প্রে করে আমার অন লাগতেছে। এত কিছুর পরে আস্তে আস্তে করে ধান হইলে হয় 5 কেজি, নিলে 10 কেজি, কথা হয় না। হয় 5 কেজি জ্বালা আর নাহলে 10 কেজি, আমি শিওর জানি না। হয় 5 কেজি নিলে 10 কেজি। আমার আল্লাহ কি করছে, একটা ধান থেকে 100 ধান বাইর করে এক কানিকে তো 20 মন দিব, ঠিক দিবস্ত কর। ঠিকের সব আছে, এখন ঠিক একটা থেকে কটা দিছে। আর গণ্যেন একটা 70 মাঝে গণ্যেন খড়া ধান কোনছেন না, জীবনে খালি খাটি আনছে 100 ধান। এখন ধানটা বাবা কাটতে কুটতে আনছেন, বাড়িতে আনছেন, এখন মেশিন টিশিন দিয়ে চোরাই লিছেন, আগে গরু টরু দিয়ে মারাটা রাধা হইতো, এখন বন্ডারে আলাদা করছেন, ধানডারে আলাদা করছেন। গোড় থেকে আমার মা বোনেরা ডাক দিয়ে কইতেছে, কাম করলাম শেষ না, অন্যের ফাইল দিয়ে তুইব। আমরা যদি ডেক ডুক লইয়া করে রেডিও বইছিলাম, ক্রিমে লইয়া দানো না দিবেন লেগে
একটু ফাইল ফুল দেন, মারা দিয়ে কাম টাম শেষ না, মেশিন দিয়ে সুইরে মেরে শেষ না, একটা ফাইল দেন। ফাইল দিয়ে সুসাটারে আলাদা করছেন, দানটারে আলাদা করছেন। মা বোনরা কইতেছে এবার ঠিক আছে আপনারা জানকা বাজার থেকে ঘুরে ঘুরে চাটা খাইয়া এন, এবার ডেক্সির ভিতরে বইরা সিদ্ধ দেবো। সিদ্ধ দিয়ে আবার একটু পরে টেস্ট করতেছে এগুলো সিদ্ধ হয়েছে কিনা। কথা কর না, না আন্তাজে খালি জাল দিলি একটা মাফ কাটি আছে না, একটা মাফ কাটি দিছে। মা বোনের আবার বুঝালিছে, বুঝালায় কেমনে জানি বুঝালায়, যেটা হয়ে গেছে তখন নামাইলা। নামাইবার পরে বাবা মা বোনেরা কত কষ্ট করে উড়ান টুডান লেপছে। বৈশাখ মাস সকাল বেলা খালি পূর্ব দিকে চায়, আল্লাহ সূর্য উঠবো না বৃষ্টি হইব, সূর্য উঠবো না বৃষ্টি হইব। কথা হয় না, আল্লাহ সূর্য উঠবো না বৃষ্টি হইব। বৈশাখ মাসে কোনো ঠিক নাই, অগ্রহায়ণ মাসের মোটামুটি ঠিক আছে। এখন বৈশাখ মাসে বৃষ্টি হইব না, রোদ উঠবো, বৃষ্টি হইব না, রোদ উঠবো। আল্লাহ যখন একটা রোদ উড়াই দিছে, মোটামুটি একটা ফকরের বাপসা বাতকুরা লাগিয়া গেছে, মা বোন সহ আপনারা একটা মুস্কি হাসি দিছে। আল্লাহ সূর্যটা উড়াইছে কেটা, বৃষ্টিটাও দিল কেটা, কিন্তু টেনশনে রাখছে ইমান পরীক্ষা লেগে। আপনি দুটার থাকতেন, বৃষ্টি দিব না রোদ দিব, বৃষ্টি রোদ দিয়ে দিল ইমান। সুবহানাল্লাহ, এটা ইমান। আপনি দুটার থাকতেন, বৃষ্টি দিব না রোদ দিব আপনি নিশ্চিত জানেন না, কারণ এটা আমার আল্লাহ রাত রেখে দিছে, এটাই ইমান। এবার শুকাইছেন টুকাইছেন, আমি একজনের কাছ থেকে শিখছি, আমি শুকাইলে বুঝা কেমনি রেখো, কামড় দিলে বুঝালা, দান কামড় দিলে বুঝালা, এটা বলে 1 লেসা 2 লেসা 3 লেসা। আমি আর কোনোদিন কই নাই রে 1 লেসা কোনটা আমার বুঝাইস, 2 লেসা 3 লেসা কোনটা বুঝাইস, আমার বুঝাই লিছে। কামড় দিলে কট করে উড়ে, কাম হয়ে গেছে, তখন তার বাইরে নালে স্বামীরে কইতে আরম্ভ করে, নাহলে ফুলা ফান্ডে যাও এবার কাম শেষ, এবার বাঙ্গায় ঠেঙ্গায় লই আও। এখন বাঙ্গায় ঠেঙ্গে আনলে চাল একটু জেরে টেরে চালটা আলাদা করছে, এবার ফাতিলের ভিতরে দিছে। এ তো কাহিনীটা হইল উদ্দেশ্য, হতা হয় না চাল। এখন আপনারা ওয়াজ করেন চাল দিয়ে ভাত হইব নি, ওদের না বলে চাল দিয়ে ভাত হইতো না। আওয়াজ করেন খিচুড়ি, পোলাও, বিরিয়ানি, তেহারি, বুড়ি, ফিডা, আর জোরে আমার নবী কামলিওয়ালা ডাক দিয়া বলে, আমি নবী কামলিওয়ালা রওজা পাকে মদিনা মনোয়ারায় ঘুমাই পড়ে। আদম আলাইহিস সালাম ইন্তেকাল করলো, নবুয়তি পাইলো, ইন্তেকালের পরে ওতে নবুয়তি শেষ হয়ে গেল। নূহ আলাইহিস সালাম পৃথিবীর জমিনে ইন্তেকাল করলো, নবুয়তি শেষ। হুদ আলাইহিস সালাম ইন্তেকালের পরে নবুয়তি শেষ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম ইন্তেকাল করলো, নবুয়তি শেষ হয়ে গেল। ইসমাঈল আলাইহিস সালাম ইন্তেকাল করলো, নবুয়তি শেষ হয়ে গেল। ইসহাক আলাইহিস সালাম ইন্তেকাল করলো, নবুয়তি শেষ হয়ে গেল। ইয়াকুব আলাইহিস সালাম ইন্তেকাল করলো, নবুয়তি শেষ হয়ে গেল। মুসা কালিমুল্লাহ ইন্তেকাল করলো, নবুয়তি শেষ হয়ে গেল। আমি নবী কামলিওয়ালা ইন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত নবুয়তি চলবো, চলবো নেই না ছোট মোটো নবী আই পড়ব, যদি আই পরে মানলে ইমান থাকবো। এখন নবুয়তের জ্ঞান থেকে, চাল থেকে বাবা খিচুড়ি হয়, ভাত হয়, বিরিয়ানি হয়, পোলাও হয়, তেহারি হয়, ফিডা হয়। নবুয়তের জ্ঞান থেকে উম্মতের দল বরবির দস্তগীর হয়। এমন দেশ থেকে একটা নামাজের বিছনা এখানে বগলের সিফাত লইয়া ইয়া বাবা শাহজালাল ইয়ামুনি রহমতুল্লাহি আলাইহি এনে আস্তানা গাইরে আমাদের 14 গোষ্ঠীর মাথাটা রেলিংটিটা খুললে মুসলমান মানে আসলে দিছে। আমার নবী কয়, আমি তো রওজা পাকে ঘুমাইছি, ওই বাত থেকে দেখিছি রে, ওই রে এটা দি বুঝস, বাত থেকে ফোলা হয়, বাত থেকে মানে চাল থেকে তেহারি হইতেছে, বিরিয়ানি হইতেছে, খিচুড়ি হইতেছে, ফিডা হইতেছে। আমি নবী পাকের নবুয়তের জাররা মুবারক জ্ঞান থেকে বাবা শাহজালাল গেছে সিলেটে, বাংলার জমিনে গেছে 360 উলিয়া পৃথিবীর জমিন থেকে, ইয়ামন থেকে আয়েশা এই সিলেট জমিনে বাংলার জমিনে আয়েশা গেছে। আয়েশা তলোয়ার টলোয়ার ট্যাঙ্ক ব্যাং কিচ্ছু নিয়ে আসে নাই। যখন বাবা ফাওয়ার দেখাইছে গরু গোবিন্দ রাজা কয়, মনে করিস না বারে আমার একটা ফাওয়ার বৃত্তার একটা ফাওয়ার, বারের বৃত্তের ফাওয়ারটা যদি দেখাইতে তোর ফাঁসাতে একবারে গুড়া পাউডার। গরু গোবিন্দ কয়, তোলে তোলে যুদ্ধ ঘোষণা। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি কয়, নাসিরউদ্দিন সিফাসাল একটা আজান দিয়ে দাও। আজান যখন দিছে মাইরে গরু গোবিন্দর ফাঁসাদ বাইঙ্গে গুড়া। এটা হইল ভিতরের খাওয়া, এটা হইল বেলায়েতের খাওয়া।
এটা আমার নবী পাক থেকে ফাইয়া তারা এমন দেশ থেকে বাই নাই, আত্মীয় নাই, স্বজন নাই, কেউ নাই, লাড়ি নাই, সোডা নাই, গন নাই, বাড়ি নাই, খাওয়ানোর জিনিস নাই, এমন দেশ থেকে কেন নির্ভয় ভয় নাই আইয়া আস্তানা গাইরে আমরা মুসলমান বানিয়ে ছেড়ে দিছে। এই জন্য ও তো কাহিনী করছি ওই সাল্লরে আনবার লেগে। আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রসুল পয়গম্বর পৃথিবীতে আইছে, ঈসা রুহুল্লাহ বাদে যারা যারা জীবিত আছে, কয়েকজন আছে জীবিত, আর সারা যারা আছে ইন্তেকালের পরই নবুয়তি আর নাই। কিন্তু আমার নবী পাকের ইন্তেকালের পরে আমার আল্লাহ কয় আমার নবী পাকের নবুয়তের বেহেশত বন্ধ গেছে। আমার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ জিবরিল আমিনকে ডাক দিতে আরম্ভ করলেন। জিবরিল, পৃথিবীর জমিনে নাইমা যাইবি, ইহুদের কাছে গিয়ে বলবি কোন দিন তারিখটা আমি ঠিক করার জন্য আমি 7 জমিনের নিচ থেকে একটা বাতাস ছাড়বো, জাররা পরিমাণ। কি পরিমাণ? জাররা পরিমাণ আমি একটা বাতাস ছাড়বো। কোন দিন ছাড়বো, দিন তারিখটা আমারে বলার জন্য হুদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, জিবরিল আমিনকে আমার কাছে পাঠাইলা। তারা না আমার এলাকার ভিতর থেকে 70 জন গেছে মক্কা মুআজ্জামায় কাবা করে ধরে তোমার দরবারে একটা দোয়া করব বৃষ্টির জন্য রে আল্লাহ। ওই চোখ পর্যন্ত অপেক্ষা করি, তারপরে তুমি যা করার আল্লাহ তোমার মর্জি তুমি কইরো। বাবা 70 জন 1 মাসে গেল, 1 মাসে গিয়ে আবার 1 মাসে তোষামত পাইয়া ভুলে গেল বৃষ্টির জন্য নিজের সম্প্রদায় গ্রাম এলাকার জন্য দোয়া করবে, কাবা গড়ে ধরে ভুইলা গেল। 1 মাস পরে যখন মনে হয়ে গেল তারা কাবা গড়ে ধরে কয় যে কাবা গড় যিনি বানাইলো, পৃথিবীর জমিনে যিনি কাবা গড় বানাইলো, ওনার কাছে দোয়া করতে আরম্ভ করলাম। যদিও আমার আল্লাহরে মানে না, কিন্তু কাবা গড়ে মানে কাবা গড়ের মালিকের কাছে দোয়া করতে আরম্ভ করলো, যিনি পৃথিবীর জমিনে ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস নবী কামলেওয়ালা দু জাহানের বাদশা নবী নূরানী জবান মুবারক দ্বারা বাবা আলিম জানের ভিতরে আমার আল্লাহ বলতে লাগলেন, বন্ধু মোস্তফা গো, আপনি বইলা দেন পৃথিবীর জমিনে ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, সর্বপ্রথম আমি আল্লাহ ওই ঘরটা বানাইছি। 70 জন ধরে ধরে বলল, আল্লাহ বৃষ্টি নাই, ফসলগুলো মরে যাচ্ছে, ক্ষেত খামারের সবকিছু মরে যাচ্ছে, আমাদের পশুগুলা শুকিয়ে যাচ্ছে, কুয়ার ভিতরে পানি নেই, কোন জায়গার ভিতরে পানি নাই, পশুরে কিভাবে পানি পান করাইব, পশুগুলা রোগাগ্রস্ত হয়ে যাচ্ছে, কিছুদিন পরে মইরা যাইব। আমারে যদি তোমার কাবা ঘরের উসিলায় ধরলাম 70 জন আমাদের সম্প্রদায়ের উপরে যদি আসমান থেকে একটু বৃষ্টি দিতা, আমার আল্লাহ কয় মিকাইল 3 জাতের মেঘ তাদের মাথার উপরে দিয়া দেয়। 3 জাতের মেঘ মনে রাখেন, একটা লাল রঙের মেঘ, একটা কালো রঙের মেঘ, একটা সাদা রঙের মেঘ। ওই 3 কালারের মেঘের ভিতরে থেকে গায়েব থেকে একটা আওয়াজ হইতে আরম্ভ হইল, ওই হুদ আলাইহিস সালামের সম্প্রদায় রে, কাবা ঘরের দেওয়ালে ধরে ধরে মেঘ চাইলি রে, উপরের দিকে তাকায় দেখ, একটা মেঘ আছে লাল, একটা আছে কালো, একটা আছে সাদা, কোনটা পছন্দ করবি কইরাল, যেটা পছন্দ করবি এটাই তোদেরকে দেওয়া হইব। সুবহানাল্লাহ। গায়েব থেকে আওয়াজ হইতেছে, লালটা নিবি না কালোটা নিবি না সাদাটা নিবি। 70টা হাবা গরু ধরে উপরে ছায়া কয় উঠে থেকে আওয়াজ করে হয়, লালটা নিলে সুবিধা হইতো না, সাদাটা নিলে বেশি বৃষ্টি হইতো না, খালাটা নিলে বেশি বৃষ্টি। যখন এই কথা মনে মনে চিন্তা করতেছে, আবার গায়েব থেকে আওয়াজ হয়েছে, যা খালাটাই দিমু। সুবহানাল্লাহ বলবেন না? যা খালাটাই দিলাম। আমার আল্লাহ কয় এই শাস্তা তো এরা দেখাইছি, এখন হুদ আলাইহিস সালামের এলাকার এরিয়ার মানুষের একটু দেখাই দে রে মিকাইল। তখন খালা মেঘটা রান্না দেখাইছে, খালা মেঘটা পছন্দ করছে এরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ ওই মেঘের কথাটা فَلَمَّا رَأَوْهُ عَارِضًا مُسْتَقْبِلَ أَوْدِيَتِهِمْ
قالوا هذا عارض ممطرنا যখন মিকাইলে কইছে হেরারও দেখাই দে, তখন এলাকার সব মানুষ উপর দিকে ছায়া দেখে দোয়া দিয়ে কবুলি গেছে। 70 জনটা ফাটাইছিলাম খালামিক দিয়েছে। আল্লাহ এটা কোরআনে কইছে, সেম কথা। সুবহানাল্লাহ বলবেন না? এরা উপর দিকে তাই কইছে, আই পড়ছো তো 70 জন দিয়ে দোয়া পড়ছিন, খামই গেছি গা, খালা একটা মেঘ দিয়ে ফাটাইতেছে, এখন বৃষ্টি দিয়ে দিব। হুদ আলাইহিস সালামের কাছে দৌড়ে আইছে, আয়া কয় বুঝলাম না তো, দোয়াতে কবুল। খালা মেঘ ফাটাই দিছে তো, আল্লাহর তো মানানো লাগছে না, তোমার নবী হিসাবে মানানো লাগছে না, বৃষ্টি তো পড়তেছে। এখন আমার আল্লাহ এই আয়াতের লাস্টের দিকে আমার আল্লাহ হুদ আলাইহিস সালামের কথাটা কয়, গুমরা ছড়ায় কইবা আল্লাহু আকবার। بل هو ما استعجلتم به ريح فيها عذاب أليم। হুদ আলাইহিস সালাম হয় দেখতাছ ঠিক ওই মেঘ ওই, কিন্তু আমার আল্লাহ এটা গজব একটা বাতাস ফাড়াইতেছে। আমরা দেখতেছি মেঘ আর তুমি কো বাতাস। হুদ আলাইহিস সালাম কয় আমি যা দেখি তোরা তো তা দেখাস না। কিন্তু এলাকার মানুষে বুঝতো হুদ খুব ভালো, কোনোদিন মিশা কথা হয় না, যদিও মানে না, কিন্তু কথার উপরে বিশ্বাস। আমার নবী কামলিওয়ালা মক্কা মুআজ্জামায় আসছে, কাফের গোষ্ঠী ওগুলো সব টানে নিয়ে টাকা পয়সা রাখতো, স্বর্ণ মুদ্রা টুদ্রা রাখতো বিশ্বাস করে। কারণ জানে নবীজি কোনোদিন আত্মসাৎ করতো না, নবীজির কথা কোনোদিন মিশা কথা বলে কাফেরদের আকীদা, কাফেরদের বিশ্বাস। আর আমরার উম্মতরার তো কোটি 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 আরো বেশি বিশ্বাস, ঠিক কিনা কর না? কিন্তু দেখেন সব কথা যখন কাফেররা শুনে, আমার নবীজি বলে না না, এই আলামিনের কথা বড় সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সত্য। যখন খালি আল্লাহর দাওয়াতটা দিছে কইটা মিশা, যখন কইছে আমি নবী কইটা মিশা, যখন কইছে আল্লাহরে মান, লা ইলাহা ইল্লাল্লাহ কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, না এটা মিশা। আর জিন্দেগীর সমস্ত কথা সত্য। আমার আল্লাহ বলে কুল হুয়াল্লাহু আহাদ, একটু বুঝার বিষয়, তারপরে আবার ওয়াজে যাইতেছি। কুল পর কাফলাম, কুল মানে হলো তাফসীরের ভিতর আসছে কুল আমার দয়াল নবীজি। এখন বুঝা থাকলে বলেন রিসালাত আগে তাওহীদ পরে, আর কালমার ভিতরে হইল তাওহীদ আগে রিসালাত পরে। প্রথম হইল লা ইলাহা ইল্লাল্লাহ, পরে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মনোযোগ দিয়ে এই কথাটা শুনতে হবে। কলেমাতে তাওহীদ আগে রিসালাত পরে, কিন্তু আমার আল্লাহ যখন রাসূলকে কিছু বলতে চায়, দিতে চায়, কই বন্ধু রিসালাত আগে তাওহীদ পরে। কেমনে কই? কুল বন্ধু মুস্তাফা আপনি আপনার নূরের জবান দিয়া বলেন, কি বলবেন? হু আল্লাহ, আমি আল্লাহ এক অদ্বিতীয়। সুবহানাল্লাহ। কোরআনে পাকে আমার আল্লাহ কয় রিসালাত আগে, রিসালাত ছাড়া তাওহীদ চিনা যাবে না। আগে রিসালাত আগে নবীরে মানো, তারপরে আল্লাহরে চিনাইব। আর কালমার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ, রিসালাত হইল পরে। আর আমার আল্লাহ কয় বন্ধু মুস্তাফা আপনার রিসালাত আগে, তাওহীদ হলো পরে। তার মানে আমার রাসূলকে, নবীজি আমার রাসূলকে আমার আল্লাহ কত ভালোবাসে। কুল বন্ধু আপনি কোন হু আল্লাহ, আমি আল্লাহ আহাদ এক। কষ্ট হইতেছে নি? এখন সংক্ষেপে আরেকটা জিনিস বুঝাইলাই, রিসালাত হলো সাবি আর তাওহীদ হলো আল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ হলো তালা, তাওহীদ হলো তালা, আর রিসালাত হলো সাবি ছাড়া তালা। আরে জোরে, রিসালাত ছাড়া তাওহীদ খুলে সংক্ষেপ বুঝাই। ও মদিনাওয়ালা শোনো আমার জ্বালা, ও মদিনাওয়ালা শোনো আমার জ্বালা, এই হৃদয়ের সকল ব্যথা বোঝাবো তোমায় বলি, এই হৃদয়ের সকল ব্যথা বোঝাবো তোমায়, যার খাতিরে দয়াল আল্লাহ দুনিয়া বানায়, বলেন যার খাতিরে দয়াল আল্লাহ দুনিয়া বানায়, বলেন যার খাতিরে। এই যে কথাগুলো বললাম একটু মনোযোগ দিয়ে, এটা আল্লাহ নবী পাকের শান বুলন্দ করছে, কারণ রিসালাত ছাড়া তাওহীদের পরিচয় পাওয়া যায় না। রিসালাত হলো চাবি আর তাওহীদ হলো তালা। জি আপনি কিছু বলছেন? না না শোনেন, আমরা হাদিস থেকে কথা বলি, কোরআন থেকে কথা বলি, আর আমি গুনাহগারের একটা মাপকাঠি দিয়ে কথা বলি, আর যেগুলা বলি সত্য, মহাসত্য, ঈমান, আর কথাগুলো নিতে চেষ্টা করবেন। এখানে আপনি মনে মনে কার সাথে কথা বলছেন? মনে মনে তার কার সাথে কথা বলছেন? জিনায় তো আপনার কথা দিচ্ছেন, ঠিক না? এরকম না, কারণ দেখেন আমার নবীতে যদি না আসতো, রিসালাত না হইলে আল্লাহর পরিচয় কেউ পাইতো, এটা সত্য না? মনে হয় এটা সত্য না? আচ্ছা আল্লাহ কি আল্লাহর কথা কইতে পারতো না? আদমরে না পাঠাইয়া, ঈসারে না পাঠাইয়া, মুসারে না পাঠাইয়া, সুলাইমানরে না পাঠাইয়া, দাউদরে না পাঠাইয়া, ইয়াকুবরে না পাঠাইয়া, ইসমাইলের নবী না পাঠাইয়া, আল্লাহর কি রে অক্ষমতা নাকি? আল্লাহ কি পারে না নিজে নিজে কইতো আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ? এটা পারে না? পারে? এটা আল্লাহর সিস্টেম। নবী বানায়া খোয়াইব, আল্লাহরে মান, আল্লাহরে মান, আসমানের মালিক, জমির মালিক, তোর মালিক, সর্ব কিছুর মালিক আল্লাহ, আর একজন দিয়া খোয়া। কেন? আল্লাহ কয় তোর একটা ব্রেন দিছি, মস্তিষ্ক দিছি, এটা দিয়ে বুঝ থাকায় দেখ আসমানটা কত বড়, পৃথিবীর জমিনের কোন মানুষ এটা বানাইতে পারতো না, সূর্যটা বানাইতে পারতো না, চন্দ্রটা বানাইতে পারতো না, তোর একটা ব্রেন দিছি, আমার মানতে না করে। এটা আমার নবী কামলিওয়ালা পৃথিবীর জমিনে আসছেন, তাফসীর বড় সূক্ষ্ম বিষয়। আমি যেটা বলছি কল আগে রিসালাত, আল্লাহু আহাদ, পৃথিবীর জমিনে যত মুফতি, যত মুয়াসসির, যত মুফাসসির, তাফসীর উল্লাইবার ক্ষমতা কেউ নেই। আয়াতটা নাযিল করছে কেডা? আরো জোরে আল্লাহ। বাস এটাই ঈমান। আমার বাবার বন্ধুরা, হুদ আলাইহিস সালাম বলতে আরম্ভ করলেন, কালো মেঘ আসমানের ভিতরে দেখলি খুশি হয়ে গেলি, মনে করলে বৃষ্টি আইব, কিন্তু আমি আল্লাহ, আমি হুদ আলাইহিস সালাম নবুয়তের চক্ষু দ্বারা দেখতে আরম্ভ করলাম, মেঘ নয় রে, আমার আল্লাহ একটা বাতাস পাঠাইছে। কিন্তু বাবা হুদ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা চিন্তা করলো, ছোটবেলা থেকে হুদকে দেখতে আরম্ভ করলাম, মিথ্যা কথা জীবনে কোনোদিন বলে নাই, আমরা যদিও মেঘ দেখি রে, হুদ যেটা বললো এটা একটা বাতাস, এটা একটা গজব, এটাই হবে, তাড়াতাড়ি করো, 3 দিকে 3টা পাহাড় আছে, ওই পাহাড়ের চিপারের ভিতরে আমাদের স্ত্রী রাখবো, সন্তান রাখবো, আমাদের আসবাবপত্র, দামি দামি যে জিনিসগুলো আছে, গরু ছাগল গোলা, এগুলা 3টা পাহাড়ের মধ্যে দিয়ে রাইখা দিব, আর আমাদেরকে আমার আল্লাহ সুন্দর করে যখন বড় বড় শক্তিশালী মানুষ বানাইলো, একদিকে একটা পাহাড়, আর একদিকে পাহাড়, আর একদিকে একটা পাহাড়, বাতাস করতে লাগবো রে, আমরা শক্তিশালী লোকগুলা একদিকে দাঁড়ায় যাইব, মধ্যে স্ত্রী সন্তান ঘরের দামি দামি জিনিসগুলা থাকবে, আল্লাহর বাতাসে কিচ্ছুই করতে পারবে না। হুদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, যাও, তোমাদেরকে সুযোগ দেওয়া হলো পাহাড়ের মধ্যেখানে যাইবার জন্য, তারপরেই বলবো আমার আল্লাহ বাতাস ছাড়ার জন্য। বুদ্ধি উল্লাটা হারাইছে, এটা জানে না পাহাড় যে আল্লাহ কথা কয় না,
আমার আল্লাহ যদি কইতো পাহাড়ে দিয়ে শিবকা পাবনা রেল কথা না, তিনটা পাহাড়ের মাঝখানে গেছে, এটা একটা কথা। তিনটা পাহাড়ের মাঝখানে গেছে, বড় বড় সাইজ তুলি যেটি বালা শক্তিশালী, এটি খার হয়েছে একদিকে, মানে বাতাসটা এলে তুমি দিয়ে বরফি থেকে গাড়িব। আমার আল্লাহ হুকুম করছে, জিব্রাইল রে এবার তুই 7 জমিনের নিচে যা, আমি যে আল্লাহ 70,000 ছিগল দিয়া বাতাসটারে বান্ধা রাখছি, আবার 70,000 ফেরেস্তা দিয়া ভাড়া রাখছি, হিন্দিকে একটু বাতাস আইন না ওই মেঘটার সাথে মিলে, জোরে বলা যেত না সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমার আল্লাহ এই আয়াতে বলতেছে, একটা পরে পড়ছি, এই আয়াতের ভিতরে আল্লাহ বলতেছে যেমন আতকুরা গ্রামে অথবা হুদ আলাইহিস সালামের গ্রামের লোকগুলা, কিছু কিছু লোকে কিন্তু হুদ আলাইহিস সালামের মানছে না, কিছু কিছু লোকে মানছে। এখন আল্লাহ গজব দিতেছে, গজব দিয়ে আবার বোঝাইতেছে, আতকুরা একবারে পুরাটা বাতাস দিয়ে সমান করলাম, এর মাঝ কেন যারা আমি আল্লাহরে মানছে এরা শুনলে একটু বাতাস লাগতো। জোরে করল সুবহানাল্লাহ। হুদ আলাইহিস সালামের কথা আল্লাহ নামটা কইছে গেল, হুদা ওয়াল্লাযীনা আমানু মাআহু বিরাহমাতিন মিন্না ওয়া নাজ্জায়নাহুম মিন আযাবিন আমার আল্লাহ হুদ আলাইহিস সালামের সাথে যারা ঈমান আনছিল, বাতাস আমি দিমু ঠিক হই, কিন্তু বাতাস একবারে পুরা বাইঙ্গা গুড়া ফিরে লিব। হুদের সম্প্রদায়ের যত গ্রামের লোক আছে সব পাউডার বানাই লিব, কিন্তু এরা মাঝখানা করে। আমি আল্লাহ এদেরকে রহমতের একটা বেষ্টনী দিব। সুবহানাল্লাহ বলা যাবে না? কষ্ট নিতেছেন নি? মোটামুটি ওয়াজ শেষের দিকে, তাফসীর শুনলে মনোযোগ দিবেন। এখন যে সুলাইমান আলাইহিস সালাম উরফে দিয়া তক্তি দিয়া যায়, উফরে দিয়া বাতাস, বাতাসে আমার আল্লাহ বলেছিল আমি সুলাইমানের জন্য তোরে সোয়ারি বানাই দিছি। একটু কথা টথা শুনিস যে বলা তুই বাতাসে পথ দাঁড়াই যেত, এটা কোন বাতাস? পৃথিবীর জমিনের উপরে বাতাস কয় জাতের কইছিলাম? নিচে কয় জাতের? আচ্ছা, পৃথিবীর জমিনে সকালবেলা যে আলো দেয় সূর্য, এটা দিয়ে আমি শুরু করছিলাম। সূর্যটা দিয়ে আমার আলো দেয় আমার আল্লাহ। সূরা তাকবীরে বলতে লাগলেন ইযা শামসু কুব্বিরাত, আমি সূর্যটাকে অন্ধকারাচ্ছন্ন করে দিই। পৃথিবীর জমিনে কিছু মানুষ মল্ল করলো পুত্তলিক যারা একটু বেশি বুঝে, এরা চিন্তা করছে আর এই ফাওয়ার যে সূর্যরই বেশি, সারা পৃথিবীর জমিনে আনাচে কানাচে সব জায়গা আলো দেয়, তাহলে এটারই পূজা করতে হবে, এটার মনে মালিক। কারণ যেহেতু আসমান দিকে আলো দেয়, মালিক এটা বলি। কিছু মানুষ যখন উল্টাফল্টা বুঝিয়ে নিল, মালিক এটা বলি। কারণ আসমান থেকে যখন আলো দেয়, চন্দ্রের আলোটা একটু কম, তারকার আলোটা একটু কম, আর জমিন টমিন যে বিছাই দিছে, আসমানটাও মালিক টালিক মানান যাইতো না, তাহলে যেটার হাওয়ার বেশি এটাই আল্লাহ। সূর্যের পূজা এবার আরম্ভ করছে, এখনো কিন্তু আছে, আপনারা জানেন না, এখনো আছে। এটা বাইঙ্গে আমি কইতাম না। সারা দিনের ভিতরে 3 জাতের পূজা আছে সূর্যের পরে, কখনো করে। যারা আমাদের আশেপাশে, যারা অন্য নাম কইলাম না, থাকতে তো পারে,
কিন্তু এটা সম্পূর্ণ আল্লাহর সাথে শরীক করা। এরা কোনোদিন চিন্তা করে নাই আর এটা তো বানায়, এটা যে কেডা বানাইছে এটা তো চিন্তা করার দরকার ছিল। আসমানটা যিনি বানাইছে, সূর্য তো মনে আরেকজন বানাইছে, আরেকজন মনে আছে, এটা চিন্তা করা দরকার ছিল। এখন সূর্যের কাছে হুদ আলাইহিস সালামের সম্প্রদায়ের আগে, নূহ আলাইহিস সালামের পরে, আমি এখানে মধ্যে একটা কথা বলছিলাম, গাছের আঘাত ফানি, কোনো জায়গা ওঠার মতো কোনো ব্যবস্থা নাই, নৌকা টোক হয় নাই, নৌকা হঠা ছিল বুঝলাম একটা। এই নৌকার দিঘা যখন নামছে, নামিয়া নূহ আলাইহিস সালামকে বুইল্লা সূর্যের পূজা আরম্ভ করে দিয়েছে। এটা হুদ আলাইহিস সালাম আর নূহ আলাইহিস সালামের মাঝখানের ঘটনা। সূর্যের পূজা যখন আরম্ভ করছে, সূর্যের কাছেই চায়, আর সাহায্য সহ্য যা করে এই পৃথিবীর জমিনে সবই বৃক্ষের দলে। যেভাবে দেবতার পূজা টুজা করলে সাহায্যটা করে কেডা? ইবলিসে করে, যা বেতাল্লে হয়। একজনকে আমাদের কইছে আল্লাহ বলে করে, ইতুই ওয়াজ করুম, সারা জীবন ওয়াজ করে গীতা করুম, ওই আছে নি। আচ্ছা কঞ্চন দেখি, এটারে তো বন্টন দিয়ে নিজেই বানাইছে, বন্টন দিয়ে বানাইছে, সারি বাড়ি নিজেই ভিন্দাইছে, আবার কদিন করে আবার ফালাইও দেয়। এটার সামনে কলা ফোলা দিছে, সবকিছু দিছে, আর ফোলা মানে গিয়ে সেটা আত করার কিছু ফোলা বানাতে, যুবক ফোলা মানে এরা গিয়ে দেখে ঠাকুর টুকুর আসেনি, যখন জায়গা তখন ফোলা ফোলা দেয়। খান্ডানি এরকম দুষ্ট ফোলা বানাচ্ছে না, খাইস যাই যাচ্ছে খাইস, ফতুয়া দিয়ে দিচ্ছে খাইতে, দেখি বকমানে খাইতে, তোরা খাইতে না খাইতে খাইতে দিছে কারে? আল্লাহ রে, কন্যা কারে দিছে? হ্যাঁ আর আল্লাহ রে দিছে, হ্যাঁ আর আল্লাহ রে দিলে এখন দিত না। দুধ টুধ কলা টলা যা আছে সব খাইস, তবে এরা দেখায় খাইস না, খাই জুইব, বড় ধরনের খাই জুইব। আচ্ছা কন্তান দেখি, এটার সামনে যদি ফলা টলা দেয় আর শিখা টিকা খায়, ইন্দুরে টুন্দুরে খায়, সাপে টুপে খায়, এই যে কতলা হাত আছে, কত সরু দি ধরবো, কথা কানা গেলে দিবার কোন ক্ষমতা আছে? আচ্ছা যার কোনো ক্ষমতা নাই তারে কি মালিক মানা যাইব? যে আরেকজনের অধীন, আমি আপনি আরেকজনের অধীন, উনি কে? জোরে আমি আপনি, আমাদের চোখ বলেন, নিঃশ্বাস বলেন, দাঁত বলেন, আমার অঙ্গ প্রত্যঙ্গ যত কিছু আছে সবকিছু অধীন আমার আল্লাহ। আমার আল্লাহ ছাড়া একটা শ্বাস ভিতরে নিবার, একটা শ্বাস ছাড়বার কোনো ক্ষমতা পৃথিবীর জমিনের কোন মানুষের আছে? যদি থাকতো হইতে আমরা কি হাত, আমরা 3.5 হাত, বেশি হইলে কেউ 2.5 হাত, কেউ 3 হাত, কেউ 5 হাত, এরা 600 হাত, অন্য 600 হাত পাওয়ার কম না বেশি? আন্দার থেকে যদি আইতে আই, এটা কি উফিদা দেখন লাগবো না? এমনি দেখা যাবো, কথা কয় না, এমনিতেই দেখা যাবে। তাহলে যারা নিজে আড্ডা বানাইলাম, তার পূজা করা যাবে না, সে হইলো আমার অধীন, আমি বানাইছি, আমি তারা সৃষ্টি করছি। মাটি ডারে না, মানে পথল ডারে, এটা আমি বানাইলাম, আমি হাত লাগাইলাম, আমি বন লাগাইলাম, আমি কাপড় ফোন দিলাম, আমি আবার না বুঝছে ওই আবার দুধ কলা দিতেছে। আমি জানি এটা শিওর খাইতে পারতো না, 100% আমি শিওর খাইতে পারতো, মানে যে বেড়া দিছে হে জানে খাইতে পারতো, এটা পারতো না। এখন সূর্যের পূজা যখন আরম্ভ হয়েছে, হুদ আলাইহিস সালামের আগে, হুদ আলাইহিস সালামের আগে সূর্যের পূজা আরম্ভ করছে। সূর্যের তারা মালিক মানে সবকিছু বাদ দিয়ে দেখছে ফকরটা বড় বেশি সূর্যের যখন মান আরম্ভ করছে, সূর্যের সাথে না কথা বলার কোনো ব্যবস্থা আছে না, সূর্যে কোনো ব্যবস্থা করতে পারবো, কোনো উপকার টুপকার আইবুনি, কথা কোন আইবুনি। ছোট্ট একটা বালক, তাফসিরে তবারির ভিতরে আসছে বাবা ঘটনাটা, ছোট্ট একটা বালক থাকি বলে 10-11 বছর, ডাক দিয়া কয় পৃথিবীর জমিনে সূর্যে আলো দেয় ঠিক আছে, কিন্তু যিনি আমার সাথে মালিক হিসেবে কথা বলতে পারে না, তারা তো আমি মালিক হিসেবে মানতে পারি না। যেভাবে আমরা দেবতার কাছে কিছু চাইলে দিতে পারে না, সূর্যের কাছে ওই ছোট্ট বালকটা চাইতে আরম্ভ করলো। 13 দিন পর্যন্ত আমার মা আমার রেখে গেছে গা, তাফসীর তবারিতে আসছে 13 দিন ওই ফুলারে মায়ের রেখে গেছে গা। এ চিন্তা করতেছে, সূর্য তুমি তো মালিক, 13 দিন পর্যন্ত আমার খানা খুনা নাই, কিচ্ছু নাই, একলা একলা ঘরের ভিতরে ভয় পায়, তুমি যদি 13 দিনের ভিতরে আমার মালিক ওই থাকো, তাহলে আমার একটা খাবার ব্যবস্থা করো। আচ্ছা কোন তো দেখি 13 বছর, 13 দিন না 13 বছর কইল উনি সূর্যে খাবার ব্যবস্থা করতে পারবো? আর জোরে কন্যা পারবো? ব্যবস্থা তো করতে পারতো না। যখন 1 দিন 2 দিন 3 দিন 13 দিন পর্যন্ত সূর্যের কাছে খামন চাইতে আরম্ভ করছে, দেখা গেছে খামন টামন কিচ্ছু আসে না। যখন আসেই না, তার ভিতরে একটা অন্যরকম একটা ভাবনা সৃষ্টি হইলে তাহলে বোঝা গেল সূর্যটা বানাইছে আরেকজনে, উনি মালিক।
এই ভাবনাটা অন্তরের ভিতরে সৃষ্টি হইতে দেরি হইছে। আমার আল্লাহ কয়, ও পৃথিবীর জমানের এক বান্দা, যাস না, একটা জঙ্গলের ভিতরে একটা বালক আছে, মা 13 দিন ধরে নাই, এর না খাইয়া আছে, আমি আল্লাহর তরফ থেকে তুই তরে ভাড়াইলাম মুসিলা হইয়া একটু খাওন দিয়া। পাহাড়ের ভিতরে একটা লোক আইছে, তাফসিরে তাবারিতে আসছে, বারবারই বলছি, আইসা বলতেছে, এই ঘরে কি কেউ আছে? কয় আসি। তুমি কি 13 দিন ধরে খাও না? যে 13 দিন ধরে খাই না। কয় আমার আল্লাহ স্বপ্নের ভিতরে দেখাইছে তোমার খাওন দিবেন। তার এই বান্দারও বাইরে গেছে। তাহলে সূর্য কোনো মালিক টালিক না রে। স্বপ্নের ভিতরে আইছিল, কোনো সুরত টুরো ছিল? কয় না, স্বপ্নের ভিতরে কে যেন একটা আওয়াজ করে বলতেছে যে ওই জঙ্গলের ভিতরে 13 দিন পর্যন্ত তার মা নাই, তাই সে উপবাস আছে। আমার বান্দাটা এই জন্য খাওয়ান দিই নাই, 13 দিন পর্যন্ত সূর্যের কাছে চাইতে আরম্ভ করছে। যেদিন তার মনের ধারণাটা ফাইলটা গেছে সূর্যের মালিক আরেকজন আছে, তাইলে আমি আল্লাহরে যখন মাইনা লাইছে, আমি আর তার একটা ওয়াক্ত উপাস রাখার মতো ব্যবস্থা আর আমার নাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবারা, আমার আল্লাহ বলতে আরম্ভ করলেন, জিবরিল, পৃথিবীর জমিনের 7 জমিনের নিচে যাইবি রে, ওখান থেকে একটু বাতাস আইনা হুদ আলাইহিস সালামের সম্প্রদায়ের উপরে মারবি। জিবরিল আমিন বাবা একটু বাতাস 7 জমিনের নিচ থেকে আইনা হুদ আলাইহিস সালামের যত লোক 3টা পাহাড়ের মধ্যেখানে বাবা সামনে ছেলে সন্তান গোলা দামি দামি জিনিসগুলা রাখতে আরম্ভ করলো। একদিকে শক্তিশালী মানুষগুলা দাঁড়িয়ে আছে বাবা, আর ওইদিকে মক্কা মুআজ্জামা থেকে 70 জন হেঁটে হেঁটে 1 মাস লাগবে এখানে আসতে। আমার লেখা জিবরিল, জিবরিল একটু বাতাস তাদের উপরে ছেড়ে দিবি। আমার নবী কামলিওয়ালা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলতে আরম্ভ করলেন, ও আব্বা আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, আমার জিবরিল আমিন যখন জান্নাত পরিমাণ 7 জমিনের নিচে শিকল দিয়ে 70,000 শিকলের বাতাসটা যখন একটু করে ছেড়ে দিল, তাদের ফাগার নিচে 2 পায়ের নিচে দিয়ে ডুইখা ওই মানুষগুলাকে উপরের দিকে তুইলে একটা আসার দিয়া পাউডার বানাইছে। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।